আজকে ছিল ফ্রাইডে আর আমার হাজবেন্ড গিয়েছিল বাইরে একটি কাজে। তো আসার পথে সে হাতে করে নিয়ে এলো এই খেজুরের গুড় আর শুকনো চিতই পিঠা আর দুধ। মানে বুঝতেই পারছেন এখন হচ্ছে দুধ চিতই পিঠা বানাতে হবে। তো এইটা কিন্তু অনেক বেশি ইজি, কারণ এরকম রেডিমেড পিঠা কিনে নিয়ে এসে যদি দুধ আর গুড় জাল দিয়ে ভিজিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর দুধ চিতই পিঠা হয়। আর কষ্টটাও কিন্তু একদম মিনিমাইজ হয়ে যায়। তো ঝটপট কিন্তু এটা তৈরি করা যায়। আর আমাদের বাসায় তো সবাই দুধ চিতই পিঠাটা খুবই বেশি পছন্দ করে। তো প্রথমেই আমি একটা বিশাল বড় সাইজের হাঁড়িতে হচ্ছে পানি দিয়ে বসিয়ে দিলাম চুলোয়। আর সঙ্গে এই দুধটাকেও ফুটিয়ে নিব। আর পিঠাগুলোকেও দেখে নিচ্ছিলাম, বেশ বড় সাইজেরই ছিল পিঠাগুলো আর একদমই সফট। আর এই খেজুরের গুড়টাকে তো একটু ভেঙে নিতে হবে। জানেন এই খেজুরের গুড়টা এত ভালো ছিল, খুবই সুন্দর গন্ধ ছিল, একদম রিয়েল খেজুরের গুড়ের গন্ধ। আর একদমই সফট ছিল, মানে হাত দিলেই ভেঙে যাচ্ছিল। তো ফার্স্টে আমি এইটাকে পানিতে হচ্ছে একটু ফুটিয়ে নিলাম, মানে একটু লিকুইড করে নিলাম, তাহলে আমার দুধের সঙ্গে এটা মিশাতে ইজি হবে। পানিতে দিয়ে ফুটানোর সময় এই খেজুরের গুড়টা থেকে এত সুন্দর গন্ধ আসছিল, মনে হচ্ছিল যে সেই ছোটোবেলায় গ্রামে নানুর বাড়িতে চলে গেছি, ঠিক ওই রকম একটা ফিল হচ্ছিল। আপনাদের নিশ্চয়ই এরকম ফিল হয় না পিঠা বানানোর সময়? কারণ আমরা তো সবসময় নানুর বাড়িতে গিয়ে পিঠা খাই। এইটা মনে হয় একটা ট্রেডিশন যে শীতকালে নানুর বাড়ি যেতে হবে আর পিঠা খেতে হবে, আর নানু অনেক মজার মজার পিঠা বানাবে। সাইডে আমি এই গরুর দুধটাকেও ভালো করে ফুটিয়ে নিচ্ছিলাম, কারণ দুধটাকে একটু ঘন করব। আর ঘন করলে তো পিঠার টেস্টটাও একটু বেড়ে যাবে, তাই না? তো দুধটা কিন্তু আসলে প্যাকেটের দুধ ছিল, মানে দোকান থেকে কেনা। তারপরেও বেশ ভালো ছিল আর খুব তাড়াতাড়ি হচ্ছে ঘন হয়ে গেছিলো। খেজুরের গুড়ের যে রসটা আমি বানিয়ে রেখেছিলাম, তো সেইটার মধ্যেই এখন শুকনো পিঠাগুলো আমি একে একে ডুবিয়ে দিলাম। এটা কিন্তু আমি গরম রসটার মধ্যেই দিয়েছি, তাহলে কিন্তু পিঠাটা বেশ সফট হয়ে যাবে। আর দুধটা যে আমি জাল দিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন আমি চুলাটা বন্ধ করে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য, কারণ আপনারা হয়তো জানেন যে গরম দুধ কিন্তু গুড়ের সঙ্গে মেশালে ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দুধটাকে আমি একটু ঠান্ডা করে নেব, আর এইদিকে এইটাও একটু ঠান্ডা হতে থাকুক আর রসটাও ভিতরে ঢুকতে থাকুক, তাহলে কিন্তু পিঠাটা বেশ সফট হয়ে যাবে। আমার ভিডিওটা যারা যারা দেখছেন তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কাদের কাদের এইরকম ঘন দুধে চিতই পিঠা পছন্দ তারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। দুধটা ঠান্ডা হওয়ার পরে আমি এইভাবে হচ্ছে চিতই পিঠাটার ভিতরে দুধটাকে মিশিয়ে দিচ্ছি একটু একটু করে। একটু ভয় লাগছিল যে ছানা কেটে না যায়, তাহলে তো সবই শেষ। তো তারপরও দিচ্ছিলাম সাহস করে, দেখলাম যে দুধটা আর কাটলো না। আরেকটা বিষয় হয়তো বা আপনারা অনেকেই জানেন না, যে যদি অরিজিনাল খেজুরের গুড় হয় তাহলে কিন্তু দুধটা মেশালে আর দুধটা কেটে যায় না। আর যেগুলো বাজারে হচ্ছে ফেক খেজুরের গুড় বলে বিক্রি করে, মানে চিনি দিয়ে অথবা আখের রস দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে যেগুলো বানানো হয়, ওগুলো কিন্তু দামটা একটু কম থাকে আর খেতেও একেবারেই বাজে হয়। আর ওগুলোতে কিন্তু দুধ মেশালে দুধ ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর চিতই পিঠা ছানা কেটে গেলে তো একেবারেই ভালো লাগবে না, পুরো টেস্টটাই মাটি হয়ে যাবে। তো যাই হোক, আমার তো চিতই পিঠা একদম রেডি গরম গরম। যদিও এটা এখনও ভালো করে ভেজে নিই, তো কালকে সকালে এটা আমরা সবাই মিলে খাবো ব্রেকফাস্টে। একদম ছোটোবেলায় দেখতাম আম্মু কী যে কষ্ট করে মাটির চুলা জ্বালিয়ে ফু দিতে দিয়ে দিয়ে ধোয়া করে হাঁচি দিতে দিতে একটা একটা করে চিতই পিঠা রাত জেগে বানাতো, আর আমি পাশে বসে বসে দেখতাম, দেন ঘুমিয়ে যেতাম। আর এখন তো আমি মাত্র 10 মিনিটের মধ্যে এই সুন্দর দুধ চিতই পিঠাটা বানিয়ে ফেললাম। যদিও ওই টেস্ট আর এই টেস্ট কখনোই এক হবে না, কারণ মায়ের হাতে পিঠাটা অন্যরকম মজা। আপনারাও কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন, তাহলে কিন্তু সময়ও বেঁচে যাবে আর কষ্টটাও কমে যাবে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।